সবাই মোটামুটি টেস্ট করা শুরু করে দিছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মজা হয়েছে না? ঠিক আছে তো ভাই এত তো মাছ খাইছি সত্যি বাগাইয়ের মাছ খাওয়া হয়। তাই মাঝে মাঝে খাওয়া যায় বেরুল ভাই? ওহো মধু ট্যাংরা, আহা হা কি যে স্বাদ এই তপসী মাছের। একটা মাছের মাথার ওজন পুরো 8 কেজি। 8 কেজি যদি মাথার ওজন হয় তাহলে মাছটা কত কেজি ওজনের ছিল জাস্ট একবার ভাবেন। এই যে দেখতে পাচ্ছেন জসিম আলাদারের হাতে ধরা 8 কেজি ওজনের মাছ। আমরা এই মাছের মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছি সুন্দরবনের এক কর্নারে এক নদীর মোহনায়। এখানে এই মাছটা রান্না বান্না হবে। আমরা আমাদের অ্যাডভেঞ্চার বিডির বোটে কিংবা আমাদের অন্যান্য যে বোটগুলো আছে এখানে অনেক অনেক মাছ এর আগে রান্না বান্না হয়েছে, কিন্তু এভাবে একটা মাছের বড় আস্ত মাথা কিন্তু কখনো রান্না বান্না হয়নি। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। মাশাআল্লাহ মাথাটা চলে আসছে আমাদের ফিশবিলি ওয়্যার হাউস থেকে, এখন রান্না বান্না হবে। আর আপনাদের জন্য আজকে বিশেষ কিছু চমক আছে, জাস্ট সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের বোট পিছনে। চলুন আগে বোটের দিকে যাই। জসিম এত বড় মাথা দেখে কেমন লাগতেছে? তাই না, অনেকদিন পরে। ও মেয়েরা আছেন ভালো? আলহামদুলিল্লাহ। এই দেন আপনাদের জন্য কি নিয়ে আইছি। সেই বাঘার, বিখ্যাত বাঘার। খাইতে হবে খাইতে হবে। খালি মাথার উপরে দিয়ে ভাঙ্গে পড়ে, কারণ কি বুঝলাম না। চলেন চলেন, বেশি লেট না করে তাহলে চাচা মাথার ওজন কত জানেন? তাই এটা অনুমান করেন দিয়ে 8-10 কেজি হইবে নি? প্রায় 8 কেজি। ভাই মাথা দেখি কেমন লাগতেছে? ভাই ভালো লাগতেছে। হ্যাঁ এত বড় মানে বাগায় বহুত মাছ ধরছি কিন্তু বাগায় ধরা হয় না। আচ্ছা আচ্ছা পাইছি আমাগো ঘাট ঘাটে বই পাইছি কিন্তু ছোট ছোট, মানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি রুম পাইছি, কিন্তু এত বড় হওয়ার বাগায় পাওয়া হয় নাই। আচ্ছা এ বড় মাছের মাথা খাইছেন আর আগে? না এরকম দেখি না খাই। ও তো যাই হোক, বড় মাছের মাথা চলে আসছে, রান্না বান্না হবে ভরপুর আকারে। আমাদের মাছ কাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কি কোপ কি সিটে ওঠে উল্টো? জুম খাওয়া হয়ে গেছে রান্নার আগে। একদম একদম দুইজন হতেই গেছে মাছের, খালি মাছটারে মাঝখান দিয়ে ভাগ করতে। দেখেন দিয়ে ভিতরে কি হয়ে রয়েছে, একদম হলুদ না? আয় হায় রে রসমালাই দেখি একটু আমাকে দেখেন দিয়ে একটু ঘুরে যাই সিটটা। ও রে 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 ওকে ঠিক আছে, কুসন 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 খালি দেখলে হবে, দেখে পেট বললে খাওয়া লাগবে না। 1 ঘন্টা ধরে হচ্ছে কাকা কাটতেছে, এখন অব্দি অর্ধেক অর্ধেক হয় নাই, অর্ধেকে আস্ত আছে, বাকি অর্ধেকে। আর আপনি তো অর্ধেকই তো ইয়া গামলা তো ভরে গেছে। মাছের ভিতরে কালারটা দেখছেন একদম হলুদ না? এই বাঘার মাছের মাথা অনেক বড় হয়, কিন্তু মাথা বড় হইলেও মাথায় অনেক মাংস পাওয়া যায়। দেখেন আমরা কিন্তু অনেকগুলো মাংসের পিস পেয়েছি এখানে। তোর হয় না কা আরো জোরে। দারুণ এটা সাফারি সেরত মাছ তো কাটতেছে, তো কাটতেই আছে, কিন্তু মাছ কাটা যেন শেষ হইতেছে না। কারণ কি চাচা? 8-10 কেজি 10 মাছ কাটতে সময় লাগবে না? মাছটা মানে বরকত বেশি। গামলা অবশেষে আমাদের মাছ তোলার কাজ শেষ, এবার শুরু হলো ধোয়ার কাজ। এই যে দেখেন চাচা মাছগুলোর কালার কেমন দেখেন তো। হ্যাঁ কালার মাছ একদম কমলা কালার না? কি মন চাই দেখে, কি কাঁচা খাইতে মন চাই? এখনই খাই। আরে কালার রে, এই হচ্ছে বাঘার। বাঘার মাছের সব থেকে বড় বৈশিষ্ট্যই হচ্ছে এটা, মাছের কালারটা হয় একটু কমলা কালারের, এবং এর স্বাদের কথা আর কি বলবো, যারা খাইছেন তারাই ভালো জানেন। ওয়াশের কাজ শুরু হয়ে গেল আমাদের। এতক্ষণ হচ্ছে আমরা নদীর পানি দিয়ে ওয়াশ দিছি, আর এইবার দিলাম বৃষ্টির পানি দিয়ে, না একদম ভেজাল মুক্ত পানি দিয়ে ওয়াশ দিলাম। এই ফাইনাল ওয়াশ, এই যে দেখেন বৃষ্টি পানি দিয়ে চুবাই রাখছি, বাস এখন তুলেই রান্না বান্নার কাজ শুরু করে দিতে হবে। আজকে হচ্ছে আমরা নদী আর সমুদ্রের একটা দারুণ কম্বিনেশন করছি। কম্বিনেশন এইভাবে হয়েছে, আমরা যে মাথাটা আনছি, মাথাটা এই মাছটা হচ্ছে নদীর মাছ। এগুলো কিন্তু আমাদের এই দক্ষিণাঞ্চলে পাওয়া যায় না, সুন্দরবন সমুদ্র কিংবা আমাদের এলাকার নদীতে পাওয়া যায়। এটা হচ্ছে উত্তর অঞ্চলের নদীতে হয়, বড় বড় নদীগুলোতে হয়। তো এই মাছ আমাদের অঞ্চলে পাওয়া যায় না, যে কারণে এই মাছের নাম আমরা জানি, আমরা চিনি, কিন্তু এই মাছের স্বাদ কখনো আমাদের নেওয়া হয় না।
নাকি? না। আমি নিছি পার্সোনালি, কারণ আমি এই মাছের ব্যবসা করে দেখি। বাট এতে রুবেল ভাইরা আছে বা অন্যান্য যারা আছে, এরা মাছ ধরতে ধরতে বড় হইছে, এরা মাছ ধরতে ধরতে বুড়ো হইছে আমার ব্যবসা ছাড়া। বাট এইভাবে বড় বাঘাইরের স্বাদ এরা কখনো নিতে পারে না। এর কারণ এই মাছটা আমাদের এলাকার মাছ না। আর তাই তো বলি, আমরা সমুদ্রের পাড়ের মানুষ, খাচ্ছি হচ্ছে নদীর মাছ, একদম নদীর মাছের রাজা বলা যায়। তো নদী এবং সমুদ্রের এক দারুণ মিশ্রণ তো এখানে বলাই যায়। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই মাছটা হঠাৎ করে কেন আসলো আমাদের এখানে বোটে, এবং আমরা কেন এই মাছের মাথাটাকেই আনলাম সেই ঢাকা থেকে। এই কারণ হচ্ছে, গতকালকে না পরশু আমরা আড্ডা দিতেছিলাম, কোথায় 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 রুবেল ভাই বলতেছে, ভাই এই যে বড় বড় বাঘাইর মাছ কারেন ফিশ বিলিতে যেগুলো যায়, হ্যাঁ। কিন্তু এই মাছের স্বাদ কখনো নেওয়া হয় নাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, এই মাছ আমি কখনো খাই নাই। তো উনি বলছে, আমি ওই শুনে রয়েছি, ঠিক আছে। তো ভাবলাম, যেহেতু এটা আসলেই সত্য কথা, এটা আমি ওইভাবে করে ভাবি নাই, চিন্তা ভাবনা করি নাই যে আসলেই তো আমাদের এলাকার মানুষ তো এই মাছের স্বাদ নেয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে ভাগ্যে ছিল হয়তো বা ভাই, চলে আসতে। ভাই এত এত মাছ খাইছি সত্যি, হ্যাঁ। বাঘাইর মাছ খাওয়ায় কিন্তু আমরা তো মাছের কিন্তু আমরা মানুষ, চিনি, আমরা তো সব জানি চিনি, কিন্তু খাওয়াই না। আমরা মাছের মানুষ, হ্যাঁ। মাছের ভিতর থেকেই আমাদের বেড়ে ওঠা, কিন্তু হ্যাঁ, এই মাছটা আমাদের কাছে রেয়ার, স্বাভাবিক। হ্যাঁ, যাই হোক, হয়তো বা ভাগ্যে ছিল হ্যাঁ, নাকি? ভাগ্যে আছে দেখিয়া ভাই, এই জন্য। এখন হচ্ছে মাছ কাটি কুটি অলমোস্ট ডান, রান্না বান্না শুরু হবে। রুবেল ভাই সে তার কাজে ছিল, সেখান থেকে চলে আসছে, এখন মাছ রান্নার কাজ শুরু হবে। হ্যাঁ, চলেন রান্নার কাজ শুরু করে দিই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওকে। এই দিলাম ভাই, কি দিলেন? পেঁয়াজ দিলাম, পেঁয়াজ পেঁয়াজ, পেস্ট করা। এইখানে আছে আপনার রসুন আর হইলে আদা। রসুন আর আদা। ওকে, একদম সিম্পল রান্না বান্না আমাদের, আহামরি কোনো না, মশলার প্রয়োজন নাই, খুব না, বেশি কিছু কিচ্ছু। দরকার নাই। জাস্ট তরতাজা মাছ, পেঁয়াজ রসুন তেল নুন মরিচ নাকি? হ্যাঁ, আচ্ছা, এবং এইটাতেই হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তাজা মাছে ভাই এই আহামরি ওই ইয়া লাগে না, হেলে লাগে না। মাছের স্বাদ থাকে না ভাই, স্বাদ থাকে না, সত্য মানে কথা। মাছের যে টেস্ট ওটা পাওয়া আপনারা যায় না। আপনারা আপনারা যে মানে এই যে ওই কাঁচা মাছ নিয়ে অনেক বাজারের মশলা টসলা দিয়ে এইবার খায় হুম। ভাই, এই রুম একদিন খাই দেখেন, এরকম খাইলে তো সমস্যা হবে না, সমস্যা নেই। একদিন খাই দেখেন। মাছের যদি টেস্ট আপনি পাইতে চান, মাছের র টেস্ট যদি নিতে চান, তাহলে মশলা কম ব্যবহার করতেই হবে। আর এগুলো হচ্ছে চাষের মাছ না, যে ঘ্রাণ আসবে, এগুলো সমুদ্রের মাছ, নদীর মাছ, ওপেন সোর্সের মাছ। সো এখানে ঘ্রাণ আসার কিছু নাই, জাস্ট মাছের টেস্টটা নিতে হবে প্রপারলি। এবারে দিলাম কি হালকা করে গরম মশলা, গরম মশলা কষাও কষাও কষাও, ভালো করে কষাও। এই যে কষানো কষানো তো- শুরু হয়েছে, আর যে ঘ্রাণটা বেরোয়েছে না, এই ঘ্রাণটাতে কতদিন যাবত মিস করতেছিলাম। মরিচ, মরিচের গুঁড়া গেল। এইবার দিতে আছি হলুদের গুঁড়া, বাহ, কয় বালতি দিলেন? 2 বালতি। 2টা মরিচ দিছি একটু বাড়াই দশ মিনিট যদি নুন লই খারাই গেছো গা, দেওয়া লাগবে না। নুন দিতে আইছে, একটু পানি, বাস। কষানো হচ্ছে কষানো হচ্ছে। এলাকা আর একটা যেটা আছে এটাও দিয়ে দিই, ও, দেওয়া লাগবে? দিয়ে আর তো আসলে মনে হয় ভুলেই গেছেন। না, হ্যাঁ বলে ভাই, হ্যাঁ? হ্যাঁ বলি না। এই ঠিক আছে, আর দেওয়া লাগবে না? না। ঠিক আছে না? হ্যাঁ। আমি হচ্ছে পার্সোনালি একটু টেনশনে আছি। হ্যাঁ, কারণ এই মাছ রেয়ার মাছ, এখানে যারা আছে আমি ছাড়া বাকি কেউ হচ্ছে এই মাছের আগে ওই বড় মাছ খায় নাই, যে কারণে সবার কিন্তু মাছটা নিয়ে একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়েছে। মাছটা কত না যেন মজা। এখন তাদের যেই মনে মনে যেই কল্পনা, সেই স্বাদ যদি রান্নার পরে না পায় বা কোনোভাবে যদি মজা না হয়, তাহলে তো মানে অবস্থা খারাপ। বুঝতেছি না আসলে কি হবে, মাছটাকে আসলে ওইভাবে টেস্টি হবে রান্নাটা, বা মাছটা কিভাবে স্বাদ লাগবে নাকি লাগবে না। আমার খুবই টেনশন হচ্ছে। আপনাদের কি টেনশন হচ্ছে? হ্যাঁ রুবেল ভাই, আপনার কি টেনশন হইতেছে? হইবে, ভালো হইবে ভাই, হ্যাঁ, রামতে ভালো হইবে, ভালো হইবে, ভালো হইবে। ভাবতে আছি না আমি, হাত না লাগিয়ে যাইবে কইবে না স্বাদ লাগাই স্যার, লাগাই স্যার। দেখা যাক। রুবেল ভাই করতেছে স্বাদ লাগাই ছাড়বে বলতে, হ্যাঁ। স্বাদ লাগাইতে পারে কিনা সেটাই দেখি। যদিও বাঘাইর মাছ কি আর বলবো, আপনারা যারা বাঘাইর মাছ চিনেন খান তারা ভালো জানেন, তারপরেও আমার কাছে একটু টেনশন হইতেছে আর কি। ওকে, এখন মাছ কড়াইতে ধরবে কিনা এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। হয় আমি শিওর ভাই, করত ধরবে না, কড়াইতে ধরবে না। এই করতে আর বেশি দিয়ে হেলাইলি তো ঝামেলা বাজে, তারপর আর একটা দেন, দেন আর কিছু দেন। এখন ও এরা দিলে আর রান্না সম্ভব না। তো এই কড়াইতে যা দিতে পারছি দিলাম, বাকিটা হচ্ছে যে কাকা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি আলাদা কড়াই দিয়ে দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, কষান কষান কষান, ভালো করে কষান। সবটা ঠিক আছে না? একদম একদম ভাই, মশলা টসলা যা দিছি, ইয়াটা যা মানে হলুদ মরিচ যা দিছি, এখন মাছের লাগে মিক্সার হইছে, একদম পারফেক্ট। কিন্তু আবার এর মধ্যে একটু কই হ্যাঁ, এই মাছটা এখন পারফেক্ট দেখায়, কিন্তু একটু পরে আবার দেখবেন না। সাদাই দিই। কে জানেন, কে? এখন তো বেশি মাছে পানি ছাড়ে নাই, হ্যাঁ। বা আমি জল দেই নাই, জল দিলে সাদা খাবার হইবি, যখন আবার টানামু মানে একেবারে শেষকালে এরকম রাখার চেষ্টা করবো, হ্যাঁ। তখন আবার এরকম হইবি। ও, এই জন্য মাঝখানে দেখবেন ভাই কম দেছে মনে হয়, কিন্তু আসলে কম না কিছুতে। কষানোটা কেমন লাগতেছে দেখে আপনাদের একটু কমেন্ট করেন তো সবাই দ্রুত করে। ভাই মাছ কি কষানো হয় না এখনো? হ্যাঁ, হ্যাঁ, ওই গেছে ভাই।
হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি এখন জলদি ও মৌ দিবেন হ্যাঁ। দেন তাই দেন 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 আইর মাছ না ভাই, এটা তো ওই মনে করেন আমরা সাদাটা তো সাগরের- খাইছি, যদি মানে ওই এর জাতি তো। হ্যাঁ হ্যাঁ মেদ মাছের জাত হ্যাঁ ওকে মৌ দিয়ে দেওয়া হলো ব্যাস মাশাআল্লাহ করাই ঢেকে দিলাম কি করে উনি পিছনে হাই হাই গোসল দেয় নদীতে নামে গেছে আপনারা কি করেন এদিকে বড়শি গোছানো চলছে আবার এইদিকে কাশেম ভাই কি করে হ্যাঁ বড়শি গোছান রুল ভাই মাছ পাইছেন কেমন ওটা দেখান দি কি মাছ পাইছেন আজকে পাইছি ভাই তুলার ডাডি রামসোস তুলোর ডাডি আরেক পথ মিহান এই দি মাছ দি সুন্দর করে ঢাইকে রাখছেন হ্যাঁ? এই। বাহ 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 একদম তরতাজা মাছ তরতাজা ফ্রেশ তরতাজা টাটকা টাটকা মাছগুলো ওহো মধু ট্যাংরা কি যে স্বাদ আর এই যে তপসী মাছ ভাই তপসী মাছটা ভালো করে দেখান তো একটু কি যে স্বাদ এই তপসী মাছের একদম তরতাজা ওইটা কি সব দাঁড়িয়ে মাছ সব ওইটাই রাখছেন এইটাই আছে এই যে আজকে কি একটু কালকের চেয়ে কম হয়েছে নাকি হ্যাঁ একটু কম হইছে। যাক প্রতিদিন তো একরকমের হয় না যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে রুবেল ভাইরা মাছ ধরছে এগুলো আর ওদিকে হচ্ছে ওনারা কি মাছ ধরছে একটু দেখি আপনারা কি মাছ ধরছেন দেখি ওনারা কি মাছ পাইছে এই যে এই তপসী মাছ তপসী মাছ তপসী মাছ ওইটাও হচ্ছে তপসী মাছ আর কি সাগরের বেলে না একই মাছ সব কি বড়শি দিয়ে ধরছেন একদম তরতাজা ফ্রেশ ফ্রেশ মাছ দেখতে পাচ্ছেন বাহ কি দারুন তো এই হচ্ছে মাছ ধরা মাছ ধরে আইসে তারপর কিন্তু আমাদের রান্না বান্নার কাজ চলছে হ্যাঁ এই খাওয়া দাওয়া করে যাবো তারপরে হচ্ছে এই মাছ আমরা হচ্ছে সেভ করতে পারবো এদিকে আমার বাবুর্চি কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢাইকে রাইখে যাই আবার বড়শি গুছানোর কাজ 2000 বড়শি গুছাইতে ভাই একটু সময় পাইছি তাই এতগুলো আবার কালু খাওয়া দেওয়ার জন্য এটা রেডি করি। আবার নাইলে আবার রাইতে করা লাগবে কষ্ট করে রাইতে করা লাগবে এই জন্য কাজ আগাই রাখতেছে আর কি জসিম আলাদার কি করেন কুসন রান্নার কাজ কিন্তু চলছে হ্যাঁ একদম মৌটা কিভাবে ঘন হয়ে গেছে একটু দেখান তো একটু নাড়া দিয়ে কি অবস্থা রান্না কি হয়েছে সিদ্ধ হয়েছে বুঝো কি কালারটা দেখেন তো দর্শক কালারটা দেখেন আই রে একদম ক্ষীর না আমাদের হচ্ছে চুলো বন্ধ করতে হবে রান্না বান্না যেতে হয়ে গেছে খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এখন রুবেল ভাই কি খবর আচ্ছা শেষ করেন আসেন সুন্দর নিরিবিলি পরিবেশ রান্না হয়েছে খাওয়া দাওয়া হবে এখন কিন্তু মাছ আবার ছড়াইলাম এই যে সেকেন্ড লটের মাছ একবার আনে না সেকেন্ড লটের মাছ এতক্ষণ হচ্ছে এই নৌকার ভিতরে বসে হচ্ছে রান্না হয়েছে কিন্তু ওইখানে গ্যাসের চুলার পাওয়ার অনেক বেশি তো মানে মোটামুটি এটার আশা যদি বসে থাকি তাহলে আমাদের সন্ধ্যার পর খাওয়া লাগবে এই জন্য আবার এখানে নিয়ে আসা হয়েছে দেখা যাক সেকেন্ড লটের মাছ হতে কতক্ষণ লাগে আর একটা বিষয় আজকে কিন্তু চাচা মাছ কিন্তু দুইজনে রান্না করছে বাবুর্চি কিন্তু দুইজন টেস্ট করতে হবে কোন বাবুর সিটটা কি রকম ভালো লাগে রুবেল খা রান্না করছে আগের ডা আর এই সেকেন্ড লটেরটা রান্না করছে আর চাচাই 1 লাখ টাকা রান্না করছে কেবিনের মধ্যে বইয়া কি করছে না করছে আমরা কিছু দেখি নাই দেখি নাই এখন খাবার খাল দেখবো খাবার কালে দেখবো মানে টেস্ট করতে হবে নাকি আজকে খাবার খাল দেখবো আজকে মার্ক দেওয়া হইব চাচা ভাই বাতিজারে শুরু করেন বিসমিল্লাহ কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ এখন যারা দেখতেছে তারা দেখে বুঝতেছে কিনা আপনারা যারা দেখতেছেন তারা দেখে বুঝতেছেন কিনা কমেন্ট করেন তবে ওই লাস্টে কিন্তু উপরে আবার জিরের গুঁড়ো দেওয়া হয়েছে হ্যাঁ ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে বরাবরের মতো আজকেও খাদিমের দায়িত্বে আছে চাচা মোহাম্মদ শাহজাহান সবাই আসেন তো এই হচ্ছে ভাগ বাটোয়ারা আর কি এই সময়টার জন্য কিন্তু আমরা এতক্ষণ এত মানে আজকে সারাদিনের পরিশ্রম এই সময়টার জন্য সেই সময় হচ্ছে এখন সারাদিনের সাধনা বিসমিল্লাহ চাচাই হচ্ছে জীবনের প্রথম এই যে বাঘাইর মাছের মাথার ঝোল দিয়ে মারছে চাচা একটু মাছ খান দেখি মাছ খাই বলেন তো কেমন লাগে টেস্ট মজা হয়েছে হ্যাঁ সারাদিনের যে পরিশ্রম একে সার্থক হয়েছে আচ্ছা স্বাদ হয়েছে ভালো হ্যাঁ মজা হয়েছে না আচ্ছা মজা হয়েছে কাশেম ভাইয়ের খবর কি লাড়তে সারতে আছি আর হ্যাঁ দেখ খান দিয়ে একটা মাছ আস্তা উঠে মহিদান আস্তা এটা জুড়ে বান্ডা দেন কেমন দারুণ টেস্ট হ্যাঁ। আচ্ছা ওকে কি ভাই কেমন ভাই ভালোই মজা আছে মানুষ যত আল্লাহ রাখতে ভাই মানে তো রাখছে আল্লাহ না কইছিলেন না যে কেমন হয় না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ না হ্যাঁ ভালো হইছে দারুণ হয়েছে হ্যাঁ। আচ্ছা ওকে হ্যাঁ জসিম ভাই কেমন প্রথম খাই আর মাছ গরু খাই কি ভুল হইবে তাই? হরিণে গোস্ত দাও কালা একদম ওই গোস্তুই ওই গোস্ত খাই না এই চাচা ওই গোস্ত নেন আলহামদুলিল্লাহ খুব মজা খুব মজা হ্যাঁ আচ্ছা, সবাই মোটামুটি টেস্ট করা শুরু করে দিছে মাশাআল্লাহ যা বলতেলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ মজা কাল মজা হয়েছে না হ্যাঁ ভালো ঠিক আছে তো হ্যাঁ ভালো হয়েছে তাই মাঝে মাঝে খাওয়া যায় বেরুল ভাই দৌড়ইবে ভরপুর করে এখন সাহস হয়েছে এখন অন্য খাওয়া যায় বড় তো ইনশাল্লাহ তাই না আরো বড় তো আসবে আরো বড়টা এবার হচ্ছে একটু আমি দেখি কোনটা দিয়ে শুরু করি আহা এই যে একটু কাছে আসেন একটু ভিতরটা দেখাই দেখেন ভিতরটা কতটা সফট এবং মাছের মাথার ভিতর থেকে কি পরিমাণ মাংস বেরোচ্ছে দেখছেন এমন মাংস কিন্তু প্রত্যেকের ভাগে ভাগে আছে এই একটা মাংস হাড্ডি কম মানে বাঘাই মাছের মাথা বড় কিন্তু মাথার ভিতরেও প্রচুর মাংস এইটা হচ্ছে লাভ টেস্ট করি চর্বি এবং মাছ দুইটাই মিক্স আছে বিসমিল্লাহ না ভাই ঠিক কথাই কইছে মানে যে আল্লাহ রাখছে এই যে বাঘাইয়ের মাছের মাথা
এইভাবে আস্তে আস্তে মাথা কিন্তু ফিশ বিলিতে পাওয়া যায়। কারণ গতকালকে রুবেল ভাইদের সাথে আলোচনা হয়েছে, আমার মনে হয়েছে বাগাইয়ের মাছের মাথা আমাদের একসাথে খাওয়া উচিত। ফিশ বিলিতে জাস্ট ফোন দিছি, সন্ধ্যায় হচ্ছে গাড়িতে তুলে দিছে, সকালে হচ্ছে আমাদের কুয়াকাটা এসে নামছে। এখন আমরা এই যে জঙ্গলের কর্নারে বসে খাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় বড় বড় মাছের মাথা, অবশ্যই যোগাযোগ করবেন ফিশ বিলিতে, চলে যাবে যত সময় ইনশাল্লাহ। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন এমন বড় বড় মাছের মাথা, বড় বড় মাছ, বড় বড় মাছের লেজ, বড় বড় মাছের স্লাইস বেশি বেশি খাইতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।